এই রায় নিয়ে এবং তার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে ছিলাম। রায় যেটা আগে ছিল সেটা যেমন একটু অমানবিক ছিল, এক কথায় সবার চাকরি চলে গেল। এখন যে রায় এসছে তাতে এক প্রকার যারা এই অন্যায় করেছে, দুর্নীতি করেছে তারা বেঁচে যাচ্ছে। সেজন্য যারা চুরি করেছে এর থেকে, এরা তো চাকরি টাকা দিয়ে চাকরি কিনেছে, কেনা বেচা সবই হচ্ছে আজকাল। রাজনীতিতে টিকিট পোস্ট সবই কেনা হচ্ছে, তো চাকরিও কেনা হয়ে যাচ্ছে। কিন্তু যারা টাকাটা নিয়েছে, অপরাধ করেছে, তারা সাজা পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। চাকরি বেঁচে গেছে, এতগুলো পরিবার বেঁচে, তো আনন্দের কথা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সাজা কি করে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কোর্টকে এটাও ভাবতে হবে। প্রতিটি বুথে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা জানতে চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যা বদল। টিওদের দেওয়া রিপোর্ট বড় পরিবর্তন। 2208 থেকে 480, আবার সেটাও কমে 29। এবার কি শূন্য হবে? শূন্য তো হওয়া উচিত। সেন্ট পার্সেন্ট ফর্ম কখনো ফেরত আসতে পারে না, কারণ 10টা 20টা হলেও মৃত ভোটার আছে। আমাদের এখানে পাশের বুথে 54টা একটা বুথে মৃত ভোটার আছে। যারা ওখানকার পুরনো লোক তারা জানেন, তারা পাচ্ছেন। কিন্তু এমন কি করে কোনো বুথ হতে পারে না পশ্চিমবাংলায় যেখানে মৃত ভোটার নাই? অন্য ফলস ভোটার, ডবল নাম আছে, এরকম তো আছেই। একটা বুথে আমাদের এখানে যদি 220টা ফলস ভোটার থাকে, এই অ্যাভারেজে এক একটা বুথে 100 থেকে 200 ফলস ভোটার আছে। সেটাকে বাঁচানোর চেষ্টা চলছে। এবং আমার কাছে যেটা খবর আছে, বিএলওরা মৃত ভোটারদের ফর্ম লুকিয়ে রেখেছেন, সেই ফর্মটা টিএমসির লোকেরা ফিল আপ করে জমা করে দিচ্ছে। সেই জন্য অনেক জায়গায় এরকম সেন্ট পার্সেন্ট ফর্ম চলে এসছে। বা যে গোঁজ ভোটার দেওয়া হয়েছে, আমার বাড়িতে 3টে ভোটারের টিকিট এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, তারা এখানে থাকে না, আমিও জানি না যে এখানে আর 3জনের নাম আছে। সেই ফর্মগুলো রেখে দিয়ে বিএলওদের কাছ থেকে নিয়ে টিএমসি ভরে দিয়ে দিচ্ছে। ফলে তো এটা হচ্ছে, সেই জন্য মিনিমাম 10% প্রত্যেক বুথে ফলস ভোটার আছে, সে মৃত হোক বা ডবল ভোট হোক বা অদৃশ্য ভোটার তার নাম আছে। এটা প্রত্যেকটিকে ভেরিফিকেশন করা উচিত। এবং যারা এটা ভোট এই নামগুলো অ্যালাউ করছে, সে রিয়েলও হোক, এবং তার পিছনে যে খেলটা চলছে এটাকে এক্সপোজ করা দরকার আছে, বিরোধের শাস্তি তারও ব্যবস্থা করা উচিত। এই রায় নিয়ে এবং তার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে ছিলাম। রায় যেটা আগে ছিল সেটা যেমন একটু অমানবিক ছিল, এক কথায় সবার চাকরি চলে গেল। এখন যে রায় এসছে তাতে এক প্রকার যারা এই অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তারা বেঁচে যাচ্ছে। সেজন্য যারা চুরি করেছে এর থেকে, এরা তো চাকরি টাকা দিয়ে চাকরি কিনেছে, কেনা বেচা সবই হচ্ছে আজকাল। রাজনীতিতে টিকিট পোস্ট সবই কেনা হচ্ছে, তো চাকরিও কেনা হয়ে যাচ্ছে। কিন্তু যারা টাকাটা নিয়েছে, অপরাধ করেছে, তারা সাজা পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। চাকরি বেঁচে গেছে, এতগুলো পরিবার বেঁচে, তো আনন্দের কথা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সাজা কি করে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কোর্টকে এটাও ভাবতে হবে। প্রতিটি বুথে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা জানতে চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যা বদল। টিওদের দেওয়া রিপোর্ট বড় পরিবর্তন। 2208 থেকে 480, আবার সেটাও কমে 29। এবার কি শূন্য হবে? শূন্য তো হওয়া উচিত। সেন্ট পার্সেন্ট ফর্ম কখনো ফেরত আসতে পারে না, কারণ 10টা 20টা হলেও মৃত ভোটার আছে। আমাদের এখানে পাশের বুথে 54টা একটা বুথে মৃত ভোটার আছে। যারা ওখানকার পুরনো লোক তারা জানেন, তারা পাচ্ছেন। কিন্তু এমন কি করে কোনো বুথ হতে পারে না পশ্চিমবাংলায় যেখানে মৃত ভোটার নাই? অন্য ফলস ভোটার, ডবল নাম আছে, এরকম তো আছেই। একটা বুথে আমাদের এখানে যদি 220টা ফলস ভোটার থাকে, এই অ্যাভারেজে এক একটা বুথে 100 থেকে 200 ফলস ভোটার আছে। সেটাকে বাঁচানোর চেষ্টা চলছে। এবং আমার কাছে যেটা খবর আছে, বিএলওরা মৃত ভোটারদের ফর্ম লুকিয়ে রেখেছেন, সেই ফর্মটা টিএমসির লোকেরা ফিল আপ করে জমা করে দিচ্ছে। সেই জন্য অনেক জায়গায় এরকম সেন্ট পার্সেন্ট ফর্ম চলে এসছে। বা যে গোঁজ ভোটার দেওয়া হয়েছে, আমার বাড়িতে 3টে ভোটারের টিকিট এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, তারা এখানে থাকে না, আমিও জানি না যে এখানে আর 3জনের নাম আছে। সেই ফর্মগুলো রেখে দিয়ে বিএলওদের কাছ থেকে নিয়ে টিএমসি ভরে দিয়ে দিচ্ছে। ফলে তো এটা হচ্ছে, সেই জন্য মিনিমাম 10% প্রত্যেক বুথে ফলস ভোটার আছে, সে মৃত হোক বা ডবল ভোট হোক বা অদৃশ্য ভোটার তার নাম আছে। এটা প্রত্যেকটিকে ভেরিফিকেশন করা উচিত। এবং যারা এটা ভোট এই নামগুলো অ্যালাউ করছে, সে রিয়েলও হোক, এবং তার পিছনে যে খেলটা চলছে এটাকে এক্সপোজ করা দরকার আছে, বিরোধের শাস্তি তারও ব্যবস্থা করা উচিত। এই রায় নিয়ে
এবং তার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে ছিলাম। রায় যেটা আগে ছিল সেটা যেমন একটু অমানবিক ছিল, এক কথায় সবার চাকরি চলে গেল। এখন যে রায় এসছে তাতে এক প্রকার যারা এই অন্যায় করেছে, দুর্নীতি করেছে তারা বেঁচে যাচ্ছে। সেজন্য যারা চুরি করেছে এর থেকে, এরা তো চাকরি টাকা দিয়ে চাকরি কিনেছে, কেনা বেচা সবই হচ্ছে আজকাল। রাজনীতিতে টিকিট পোস্ট সবই কেনা হচ্ছে, তো চাকরিও কেনা হয়ে যাচ্ছে। কিন্তু যারা টাকাটা নিয়েছে, অপরাধ করেছে, তারা সাজা পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। চাকরি বেঁচে গেছে, এতগুলো পরিবার বেঁচে, তো আনন্দের কথা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সাজা কি করে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কোর্টকে এটাও ভাবতে হবে। প্রতিটি বুথে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা জানতে চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যা বদল। টিওদের দেওয়া রিপোর্ট বড় পরিবর্তন। 2208 থেকে 480, আবার সেটাও কমে 29। এবার কি শূন্য হবে? শূন্য তো হওয়া উচিত। সেন্ট পার্সেন্ট ফর্ম কখনো ফেরত আসতে পারে না, কারণ 10টা-20টা হলেও মৃত ভোটার আছে। আমাদের এখানে পাশের বুথে 54টা একটা বুথে মৃত ভোটার আছে। যারা ওখানকার পুরনো লোক তারা জানেন, তারা পাচ্ছেন। কিন্তু এমন কি করে কোনো বুথ হতে পারে না পশ্চিমবাংলায় যেখানে মৃত ভোটার নাই? অন্য ফলস ভোটার, ডবল নাম আছে, এরকম তো আছেই। একটা বুথে আমাদের এখানে যদি 220টা ফলস ভোটার থাকে, এই অ্যাভারেজে এক একটা বুথে 100 থেকে 200 ফলস ভোটার আছে। সেটাকে বাঁচানোর চেষ্টা চলছে। এবং আমার কাছে যেটা খবর আছে, বিএলওরা মৃত ভোটারদের ফর্ম লুকিয়ে রেখেছেন, সেই ফর্মটা টিএমসির লোকেরা ফিল আপ করে জমা করে দিচ্ছে। সেই জন্য অনেক জায়গায় এরকম সেন্ট পার্সেন্ট ফর্ম চলে এসছে। বা যে গোঁজ ভোটার দেওয়া হয়েছে, আমার বাড়িতে 3টে ভোটারের টিকিট এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, তারা এখানে থাকে না, আমিও জানি না যে এখানে আর 3জনের নাম আছে। সেই ফর্মগুলো রেখে দিয়ে বিএলওদের কাছ থেকে নিয়ে টিএমসি ভরে দিয়ে দিচ্ছে। ফলে তো এটা হচ্ছে, সেই জন্য মিনিমাম 10% প্রত্যেক বুথে ফলস ভোটার আছে, সে মৃত হোক বা ডবল ভোট হোক বা অদৃশ্য ভোটার, তার নাম আছে। এটা প্রত্যেকটিকে ভেরিফিকেশন করা উচিত। এবং যারা এটা ভোট এই নামগুলো অ্যালাউ করছে, সে বিএলও হোক, এবং তার পিছনে যে খেলটা চলছে সেটাকে এক্সপোজ করা দরকার আছে, বিএলওদের শাস্তি তারও ব্যবস্থা করা উচিত। এই রায় নিয়ে এবং তার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে ছিলাম। রায় যেটা আগে ছিল সেটা যেমন একটু অমানবিক ছিল, এক কথায় সবার চাকরি চলে গেল। এখন যে রায় এসছে তাতে এক প্রকার যারা এই অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তারা বেঁচে যাচ্ছে। সেজন্য যারা চুরি করেছে এর থেকে, এরা তো চাকরি টাকা দিয়ে চাকরি কিনেছে, কেনা বেচা সবই হচ্ছে আজকাল। রাজনীতিতে টিকিট পোস্ট সবই কেনা হচ্ছে, তো চাকরিও কেনা হয়ে যাচ্ছে। কিন্তু যারা টাকাটা নিয়েছে, অপরাধ করেছে, তারা সাজা পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। চাকরি বেঁচে গেছে, এতগুলো পরিবার বেঁচে, তো আনন্দের কথা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সাজা কি করে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কোর্টকে এটাও ভাবতে হবে।